ঈশান তোমায় ইন্ডিয়া থেকে কল করেছে। বাবা, ব্যাপারটা এরকম যে আগে থেকে কিছু আইনি কাজকর্ম বাকি আছে, আর তার জন্য তোমার ইন্ডিয়ায় আসা খুবই জরুরি। আঙ্কেল, এখানে একটা জরুরি কাজ রয়েছে, সেটা শেষ হলেই ফিরবো। ঠিক আছে বাবা, নিজের খেয়াল রেখো, এরপর এখানেই দেখা হবে। ওকে, বাই আঙ্কেল। ঈশান, আমি তো উতলা হয়ে যাচ্ছি তোমার বাড়ি দেখার জন্য। আমি তো নিজেই এখন খুব ভালো করে চিনতে পারছি না জায়গাটা। 15 বছর পর এদেশে পা রাখছি আমি। সত্যি? আচ্ছা, ওই পাহাড়টা দেখতে পাচ্ছ দূরে? ওখান থেকে যতটা জমি চোখে দেখতে পাবে ততটাই আমার। একসময় এখানে অনেক ফার্ম ছিল, কিন্তু আমার বাবার মারা যাবার পরে এটা শুধুমাত্র একটা অনুর্বর জমি হয়ে পড়ে রয়েছে। আর নাও আমরা পৌঁছে গেছি। এসো, চলো যাই, আমি তোমাকে আমার বাড়ি দেখাবো। আমি ক্লান্ত হয়ে পড়েছি। সত্যি? ওয়াও, ভীষণ সুন্দর জায়গা। আচ্ছা, তাই নাকি? তোমার পছন্দ হয়েছে? ইয়েস, তোমার এই প্যালেস ভীষণ সুন্দর। আমি এই জায়গায় পুরো ছোটবেলা কাটিয়েছি। আচ্ছা ঠিক আছে, এই মিটিং এ আমি খুব সুন্দর। যাচ্ছি। হ্যাঁ, সুন্দর অবশ্যই। ঈশান আঙ্কেল, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। ওয়েলকাম ওয়েলকাম ব্যাক হোম বাবা। তুমি তোমাকে চমকে দিলে। আর কেমন আছো বাবা? আমি খুব ভালো আছি আঙ্কেল। বাবা, আমি তো জানতাম যে তুমি আসছো, কিন্তু এইভাবে হঠাৎ আমাকে যদি আগে বলে দিতে তাহলে আমি এয়ারপোর্ট চলে আসতাম। আমি আপনাকে বিরক্ত করতে চাই। কাম অন বাবা, এর মধ্যে বিরক্ত করার কি আছে? আঙ্কেল, ও আমার বান্ধবী কায়নাত। হ্যালো আঙ্কেল, হাউ ডু ইউ ডু? আই এম ডুইং ওয়েল, হাউ আর ইউ I'm ডুইং? good, thanks. ও দ্যাটস গ্রেট। চলো বাবা, ভেতরে গিয়ে বসি। চলুন আঙ্কেল। কিন্তু বাবা, এটা কিন্তু তুমি ঠিক করনি। আমাকে একবার জানাতে পারতে যে তুমি আমি আপনাকে আসছো, কষ্ট আর দিতে সঙ্গে চাইনি। কায়নাতও আসছে। জানা থাকলে তোমাদের আপ্যায়নের ব্যবস্থা তো করতে পারতাম। হ্যাঁ, হ্যাঁ। গোপাল, ঈশানের জিনিসপত্র নিয়ে এসো। ঠিক আছে বাবু। আর হ্যাঁ, তুমি যে ফুটবল ক্লাব কেনার কথা ভাবছিলে, চিন্তা ভাবনাটা তো ভালো, আর এটার স্কোপও দুর্দান্ত। ছোটবাবু বিয়ে করেছেন, থেকে খুব অনেক খুশির profit খবর। হতে পারে। তবে এসব বিষয়ে পরে কথা হবে, আগে ভেতরে সিরিয়াসলি একটু আমিও বিশ্রাম জানতাম নিয়ে না। নাও। ও ঈশান, ঈশান চল, আমি খুব খুশি। ঈশান, কেমন আছো সানভি? আমি খুব খুশি। তুমি কখন এলে? আসবে জানাওনি তো? আসলে এনিওয়েজ কায়নাত, এরা আমার দুই মেয়ে। এ শ্বেতা, হাই। আর এ হচ্ছে সাংভি। ভালোবেসে একে সাঙ্গও বলি। হাই। হে ঈশান, কেমন আছো? তোমার সঙ্গে এই সুন্দরী কে? আমার গার্লফ্রেন্ড কায়নাত। আর খুব তাড়াতাড়ি আমরা নিকাহ করতে চলেছি। বাবা ঈশান, তোমরা হয়তো ক্লান্ত হয়ে গেছো, একটু বিশ্রাম করে নাও, ডিনারে দেখা হবে। আচ্ছা আচ্ছা, চলো চলো। তুমি আগে ভেতরে এসো। ওয়াও, ঈশান, কি সুন্দর এই প্রাসাদ। সত্যি ভীষণ সুন্দর। আর বেডরুম? তো তোমার বাড়ি কি সুন্দর, তাই না? তোমার থেকে বেশি না। বাবু, এই জিনিসগুলো আমরা কোথায় রাখবো? ব্যাগগুলো বরং ওইদিকে রেখে দিন। ঠিক আছে ম্যাডাম। ঈশান, একটা কথা বলবো? তোমার বাড়ি দেখে আমার মনে হচ্ছে যে আমি যেন কোনো স্বর্গে আছি। কায়নাত, আমাদের বাড়িটা এখন শুধু নামমাত্রই রয়েছে। আসলে এটা এখন সরকার নিয়ে নিতে চাইছে।
আর আমি এখানে এসেছি এটা বাঁচাতে। ডোন্ট ওয়ারি, তুমি জিতবে। আঙ্কেল রাজবীর, এটা সত্যি খুব সুন্দর জায়গা। যে কেউ এই জায়গাটা দেখলে প্রেমে পড়ে যাবে। আমার তো মন চাইছে সারাটা জীবন আমি এখানেই থেকে যাই। ইটস অল ইয়োর্স মা, এটা তো তোমারই বাড়ি। আঙ্কেল, হ্যাঁ ঈশান, এবার আমি এখানে 10-12 দিনের জন্যই এসেছি, তাই বাড়িটা নিয়ে যে ফর্মালিটিসগুলো রয়েছে আপনি দেখে নেবেন। ওয়েল ঈশান, আমি পুরো চেষ্টা করব। অ্যাকচুয়ালি আমি তোমার আসার তারিখটা যদি একটুও বুঝতে পারতাম তাহলে আমি উকিলের সঙ্গে কথা বলে রাখতাম। নো প্রবলেম। কায়নাত, ওই আপেলটা একটু পাস করে দাও তো। হ্যাঁ নিশ্চয়ই আঙ্কেল। ধন্যবাদ। ওয়েলকাম আঙ্কেল। এনিওয়ে, কালকে তুমি একটু ঘুরে বেড়াও আর কায়নাতকে আমাদের প্রপার্টিজ গুলো ঘুরিয়ে দেখাও, আচ্ছা। আর তারপরে আমরা কাজ শুরু করে দেবো। ওকে, তাহলে সাংভি নিজের ব্যাপারে কিছু বলো। কিছু না, ব্যাস বোর হচ্ছি এই বিশাল মহলে। তাহলে তুমি আমাদের সঙ্গে কিছুদিনের জন্য চলে যাচ্ছ না কেন? তুমি তো আমাকে ডাকোই নি, বরং আমি ভাবছিলাম যে তোমার সঙ্গে দেখা করি, কিন্তু তাহলে এইবার তুমি আমাদের সঙ্গে যাচ্ছ তো? না, অন্য কোনো সময়। এমনিতেও ঈশান, তুমি কায়নাতের কথা আগে কখনো বলনি তো? আরে হ্যাঁ কায়নাত, তুমি নিজের ব্যাপারে নিজেই বলছো না কেন? আমি একজন ফ্যাশন ডিজাইনার। আর ঈশান্ত, তুমি বলে দাও না। আর আমারই মতো কায়নাতেরও মা বাবা নেই। ও খুবই ভালো মনের মানুষ, আর ওকে আমি ভালোবাসি। খুব তাড়াতাড়ি আমরা বিয়েও করতে চলেছি। আমি এক্ষুনি আসছি। সাংভি, এটা তুমি কি পাগলামো করছো? বাবা, তুমি কেন কথাটা লুকিয়েছো? কেন তুমি আমাকে আগে বলনি? মা, সবকিছু তো তোমার চোখের সামনে হচ্ছে, এর মধ্যে আর লুকিয়ে রাখার আছেটা কি? বাবা, হতে পারে তোমার কাছে সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু আমার কাছে এখনো কিছুই শেষ হয়ে যায়নি বাবা। তোমায় এটা শেষ করতেই হবে। আর সত্যি কথা এইটা যে ও কায়নাতকে ভালোবাসে আর ওকে বিয়ে করতে যাচ্ছে। আমি ছোট থেকে এখনো অবধি শুধু ঈশানকেই ভালোবেসেছি বাবা। ঈশানকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় বাবা। আমি এইভাবে হেরে যাব না বাবা, কারণ ভালোবাসার যুদ্ধে সবকিছুই হতে পারে, সবকিছুরই একটা পরিণতি আছে, আর আমার ভালোবাসাও তার পরিণতি পাবে, নিশ্চয়ই পাবে বাবা। তোমার যা ইচ্ছে তাই করো, কিন্তু আমার এই কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও যে ভালোবাসা আর সম্মান জোর করে আদায় করা যায় না। গুড মর্নিং। গুড মর্নিং। জানলা বন্ধ করো, চোখে রোদ লাগছে। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং ডার্লিং। ঈশান, ঘুমোতে দাও, বিরক্ত করো না। তোমার চোখটা খোলো আর আমাকে দেখো। ঘুমোতে দাও। ঘুমিয়ে থাকলে তোমায় অসাধারণ দেখতে লাগে। খুব কথা জানো তুমি, তাই না? গুড মর্নিং স্যার, ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। গুড মর্নিং। কেউ ভালোবেসে তোমাকে গুড মর্নিং উইশ করলো।
কেউ না, সাংভি। ও আমাকে গুড মর্নিং এভাবেই বলে, ছোট থেকেই বরাবরই এরকম করে। Oh, I see. Are you feeling something? জেলাস ফিল করছো? Yes. তো আজ তুমি আমায় কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাবে? এই পুরো জায়গাটাতে। তোমার মনে হচ্ছে না যে এই গোটা দিন এতে কম পড়ে যাবে? হ্যাঁ, হতে পারে। গুড মর্নিং। হাই, কেমন আছো সাংভি? গুড মর্নিং। কেমন How are আছো you? তোমরা? সব ঠিক আছে? অল রাইট। তোমরা কোথাও ঘুরতে যাচ্ছ? কোথায়? সেখানেই যেখানে আমরা খেলতাম ছোটবেলায়। এখন আমরা ছোট নেই ঈশান, বড় হয়ে গেছি। চলো না ঘুরে আসি, ছোটবেলার সব স্মৃতিগুলো আবার ফিরে আসবে। আমার তো ছোটবেলার সবকিছু এখনো মনে আছে ঈশান, কিন্তু মনে হয় তুমি সব ভুলে গেছো। এইসব ছাড়ো, হ্যাঁ তোমরা গিয়ে আনন্দ করো। ডান। ওকে, বাই। তাহলে আমরা যাই। ইয়া, বাই বাই। বাই, এনজয়। ঈশান, তুমি আজকে সারাদিন আমাকে ঘোরাবে। হ্যাঁ, হ্যাঁ, রাতের নিশ্চয়ই, আগে চল। কিন্তু আমি ফিরবই না। আর ঈশান, আমি আজকে একটা ভালো ডেট চাই, বুঝেছো? আচ্ছা, সত্যি? হ্যাঁ, প্রপার ডেট চাই, কারণ জার্মানিতে তুমি আমাকে কখনোই ডেটে নিয়ে যাওনি। ইন্ডিয়াতে ডেটে তো নিয়েই যেতে হবে। রোমান্টিক প্লেস, রোমান্টিক কান্ট্রি, রোমান্টিক সময়। ওয়াও, কি সুন্দর জায়গাটা বেবি। হ্যাঁ, তা তো নিশ্চয়ই। লাভলি। এই, ওইটা কি গো? ওটা আসলে আমাদের বোটিং ক্লাব। আমি এখানে Wow. অনেক সময় আসতাম। ঠিক যেন মুভিজ। আর ওই গাছটা দেখতে পাচ্ছো, ওর কাছেই আমাদের ট্রি হাউসও আছে। আমি আর সাংভি ছোটবেলা একসাথে বানিয়েছিলাম। I love you, Ishan. I love you. পাগল হয়ে গেছে। I love you, Ishan. তোমার মাথা খারাপ হয়ে গেছে, নিচে বসো। Great. কি ভালো ওয়েদার আজকে। You know, I love you. ঈশান, আমি আর সহ্য করতে পারছি না। I wanna pee, baby. একটু অপেক্ষা করো না, আমরা এক্ষুনি পৌঁছে যাব ওখানে। ঈশান, গাড়ি দাঁড় করাও। হে ভগবান, চারিদিকে তো কি অন্ধকার। ঈশান্ত, এখানে তো ভীষণ অন্ধকার, আমার ভীষণ ভয় করছে এখানে। সেই জন্য আমি আগেই বলেছিলাম চলো বাড়ি যাই, কিন্তু তোমারই তাড়া ছিল। তাহলে এবার নিচে নামো। চলো। এবার এখানেও কি আমি আসবো? যাও, আমি এখানে অপেক্ষা করছি। হাউ সিক।
ভয় পেলে না? আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। চলো চলো। হাউ স্টুপিড। তাড়াতাড়ি চলো ঈশান্ত, ভীষণ ঠান্ডা লাগছে। এ চালু করছি, দাঁড়াও না। শুরু হ। কি হলো আবার? কি জানি, মনে হয় এটা কাজই করছে না। ধ্যাৎ বাবা, মনে হচ্ছে গাড়িটাই খারাপ হয়ে গেছে। তাড়াতাড়ি দেখো। হে ভগবান, এটা ঠিক আছে? কি হলো? দেখছি, দাঁড়াও না। কি মহাবিপদ। কি হয়েছে? মনে হচ্ছে গাড়িটা খারাপ হয়ে গেছে। বাবা, এবার আমরা কি করব? এখানে কতটা অন্ধকার, আমার তো ভীষণ ভয় করছে। কিছু একটা করতেই হবে। আই এম সো স্কেয়ার্ড, হোয়াট উইল বি ডু? আরে কোনো ব্যাপার না গো। হ্যাঁ, ও থ্যাঙ্ক গড। আরে এক্সকিউজ মি, আমাদের গাড়ি একটু খারাপ হয়ে গেছে, আমাদেরকে একটু ড্রপ করবেন প্লিজ? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ। চলো বসো। তুমি ঠিক আছো তো? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, এসো। আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা কারণ, এসো না আমাদের বাড়িতে এসে একটু কফি খেয়ে যাও। নো থ্যাঙ্কস, অন্য কোনো দিন এসে খাবো। যা ভালো। ঠিক আছে, ওকে, বাই। ভালো থেকো, বাই। আবার দেখা হবে বন্ধু। গুড নাইট। চলো যাই। ভগবানকে ধন্যবাদ যে ওনাকে পেয়ে গিয়েছি। আমার এখনো ভীষণ ভয় করছে, সত্যি বলছি। সাংভি, তুই তো জানিস যে ঈশান আর কায়নাত একে অপরকে কতটা ভালোবাসে। তুই শুধু শুধুই ওদের মাঝখানে আসার চেষ্টা করছিস। তুই তো ভালো করেই জানিস, তাই না, যে ঈশান আমার ছোটবেলাকার ভালোবাসা। আমি ওকে ছেড়ে বাঁচতে পারবো না, কিন্তু আমার মনে হয় না যে তুই ওকে কোনো দিনও পাবি। শ্বেতা, তুই হয়তো জানিস না যে আমি ঈশানকে পাওয়ার জন্য সব কিছু করতে পারি। সব কিছুর মানে বুঝিস তো? মানে সব কিছু করতে পারি। একদিন ওকে আমি আমার করেই ছাড়বো।
খান্না বাবু, আমি চাই যে আপনি সিএর সঙ্গে সামনাসামনি দেখা করে কথা বলুন বিফোর উই টেক ওভার। পারফেক্ট। ওকে স্যার। এক্স্যাক্টলি। ওকে স্যার। আগামী 2 দিন আমি শহরের বাইরে থাকবো, তো আপনার দায়িত্ব যে আপনি অডিটের পুরো কাজটা করিয়ে রাখবেন, আর সব Okay, ডকুমেন্টস ঈশানকে একবার দেখিয়ে নেবেন যাতে ও বুঝে নিতে পারে, অলরাইট। যাতে আমি ফেরত আসার আগেই সব কাজটা যেন হয়ে যায়। ঠিক আছে। ঠিক আছে খান্না বাবু, এবার আপনি আসতে পারেন। ওকে স্যার, বাই। ঈশান। আচ্ছা তুমি যাও, আমি পরে কথা ঠিক বলছি। আছে। কি হয়েছে আঙ্কেল? ঈশান, আমার মনে হয় না যে মিনিস্ট্রিতে সব কাগজ জমা করে দিলেই আমাদের কাজটা হয়ে যাবে। আমরা নিজেই গিয়ে একবার দেখা করলে ভালো হয়। আমরা কি কাল একবার যেতে পারি? ঠিক আছে আঙ্কেল, ওর সঙ্গে দেখা করছি। তো কালকের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিচ্ছি। ঠিক আছে। সাবধানে থেকো। ঈশান, হেই করণ, হাই, কি খবর? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ঠিক আছি। তুমি কিসের জন্য এসছো বলো? আরে আমি তো এই হোটেলে এসেই উঠেছি। কি বলছো কি? এই হোটেলটা তো আমারই। Wow! ওকে করণ, বলো কবে অতিথি সৎকারের সুযোগটা দিচ্ছ? আমি সারপ্রাইজ দিতে কিন্তু খুব ভালোবাসি ঈশান। যে কোনো দিন তোমার বাড়ি চলে যাব সারপ্রাইজ দেওয়ার জন্য। বাবা ঈশান, হ্যাঁ, বলুন। আমি ভাবছিলাম যে এয়ারপোর্ট থেকে ডাইরেক্টলি মিনিস্ট্রি চলে যায়, আচ্ছা। যাতে আজ বিকেলেই আমাদের ফাইলটা মিনিস্ট্রির টেবিলে পৌঁছে যায়, আর কাল সকালেই ফাইলে সাইন হয়ে যাক। আর হ্যাঁ, মল্লিক বাবু একবার দেখা করতে চাইছেন। আর সব সময় তো তুমি আসো না, তাই তুমি হোটেলে চলে যেও, কিছুক্ষণ বিশ্রাম করে নিয়ে, আর সন্ধ্যাবেলায় মল্লিক বাবুর ওখানে আমরা ডিনার করতে চলে যাব। আর হ্যাঁ, সাইগাল সাহেবের প্রজেক্টটাও দেখে নেবো। ঠিক আছে? কায়নাত, আমি একদিনের জন্য দূরে যাচ্ছি। তোমাকে খুব মিস করব। আরে একদিনেরই তো ব্যাপার। আই লাভ ইউ। I love you তোমায় খুব too. মিস করব বাবা। তাড়াতাড়ি আরে ফিরো। এত চিন্তা করছিস কেন? চলো, সাবধানে থেকো। ঠিক আছে, দেখা হবে। See বাই। you. যাওয়া যাক। ঠিক ওকে, আছে লেটস বাবা। গো। বাই কায়নাত। বাই তাড়াতাড়ি মাই ফিরে ডিয়ার। এসো, সাবধানে Bye. যেও। অ্যাবসলিউটলি। আচ্ছা ঈশান, তুমি সব ডকুমেন্টসগুলো ঠিক করে দেখে নিয়েছিলে তো? হ্যাঁ। সানভি, ভয় পেয়ে গিয়েছিলাম। আরে তুমি তো সত্যি ভয় পেয়ে গেলে। তুমি তুমি এখানে কি করছো? তুমি একা দাঁড়িয়েছিলে, আর ঈশানও এখানে নেই। ভাবলাম তুমি বোর হয়ে যাচ্ছ, তাই ভাবলাম যে তোমার সঙ্গে দেখা করি। ও, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ছাড়ো, তুমি এখন আমার সঙ্গে চলো। হ্যাঁ, চলো।
ওখানে? ঈশান্ত, কে কে ওখানে? কে ওখানে? হলো কায়নাত, তুমি এত জোরে চিৎকার কেন করলে? সাঙ্গভি ওখানে কেমন ছিল? ভয় পাওয়ার কিছু হয়নি কায়নাত, ভয় পেও না। তুমি নিশ্চয়ই অন্ধকার দেখে ভয় পেয়ে গেছো। না, আমি মজা করছি না। আমি ওখানে কারোর পায়ের শব্দ শুনেছি, তারপরে মনে হলো কেউ যেন আসছে। দেখো, এখানে তো কেউ কোথাও নেই। আমি ফিল করতে পারছি সাঙ্গভি, এখানে কেউ একজন আছে। বিশ্বাস করো আমাকে সাঙ্গভি, এখানে কেউ একজন আছে। কায়নাত, ঈশানও এখানে নেই, সেই জন্য তুমি ভয় পাচ্ছ। আমি ছোট থেকেই এখানে আছি। তুমি যেরকম ভাবছো এখানে সেরকম কিচ্ছু নেই। যাও আর গিয়ে শুয়ে পড়ো। গুড মর্নিং। ঈশান্ত, কখন এলে তুমি? কায়নাত, এই তো এক্ষুনি। ঈশান্ত, আমার এখানে খুব অদ্ভুত লাগছে মাঝে মাঝে। কি বলতে চাইছো তুমি? আই মিন, সবসময় আমার মনে হচ্ছে কেউ যেন আমার উপর নজর রাখছে, কেউ যেন আমাকে পিছু করছে। ঈশান্ত, আরে ছাড়ো না কায়নাত, কি আজে বাজে কথা বলছো। আমি কোনো মজা করছি না ঈশান্ত, আমি সেটা ফিল করতে পারছি। চিন্তা করো না, আমি বুঝতে পারছি। তুমি কি বলতে চাইছো? কায়নাত, তুমি আমাকে ছাড়া একটা দিনও কাটাতে পারো না, তার মানে বুঝতে পারছো তুমি? তোমার অভ্যেস হয়ে গেছে, তোমার আমার অভ্যেস হয়ে গেছে। সত্যি? ঈশান, আমি কিছু নতুন প্রপার্টিজ দেখতে যাব, আর সেই জন্য ভাবছিলাম যে হে করণ, আমার বাড়িতে তোমাকে স্বাগত। হ্যালো, ভাবলাম যে একবার তোমার প্যালেসটা দেখে আসলে কেমন হয়। হাই কায়নাত, কেমন আছো তুমি? হাই, আমি ভালো আছি। তুমি কেমন আছো? থ্যাংক ইউ। আচ্ছা, এই সুন্দর ফুলটা মিষ্টি একটা মেয়ের জন্য। অনেক অনেক ধন্যবাদ। আঙ্কেল, ও করণ। হ্যালো ইয়াংম্যান, হাই, কেমন আছো? আমি ভালো আছি। তুমি কি করো করণ? আপাতত আমি কিছুই করছি না, একজনকে খোঁজার জন্য ঘুরে বেড়াচ্ছি, আর আমার মনে হচ্ছে যে আমি তাকে এখানেই খুঁজে পাবো। অল দ্য বেস্ট। উনি
উনি সেই ব্যক্তি যিনি আগের দিন রাতে আমাদেরকে লিফট দিয়েছিলেন। উনি আরে যদি না শুধু থাকতেন ভগবান জানে সেদিন আমাদের কি ও হতো। তাহলে তো কারণ আমি তোমার প্রতি কৃতজ্ঞ, তুমি ওদের এত উপকার করেছো। ধন্যবাদ। চলো আমি তোমার পরিচয় আমার মেয়েদের সঙ্গে করিয়ে দিই। শ্বেতা, সাংভি, এদিকে এসো। শ্বেতা, এ হলো করণ, করণ এই Hi, Karan. শ্বেতা আমার বড় মেয়ে, আর এই হলো সাংভি আমার নয়নের মণি। বাবু, খাবার রেডি হয়ে গেছে। লেটস গো, খাবার হ্যাঁ খেয়ে নি। চলো। গোপাল কাকা, ফ্লাওয়ার্স বুকেট একটু আজ রেখে দাও। খুব রেখে জোরে দিদি। খিদে পেয়ে গেছে। আরে কি হলো তোমার? আমার তো দেখে মনে হচ্ছে মেন্টাল ডিসঅর্ডারের কেস। কায়নাত দেবী, আমি আপনাকে কিছু প্রশ্ন করছি, আপনি প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সঠিক উত্তর। আমার মনে হয় যে আপনি ভাবার সময় নিজের কল্পনার জগতে চলে যান, তাই না? খারাপ চিন্তা ভাবনাও আসে, তাই তো? আর স্বাভাবিকভাবে আপনি ভয় পেয়ে যান। আমার মনে হয় আপনি একদম ঠিক বলছেন ডক্টর। আমি ওর মধ্যে একদম অদ্ভুতভাবে একটা চেঞ্জ দেখতে পেয়েছি। সেটাই তো সমস্যা ঈশান। আমরা মানসিক রোগীদের মধ্যে সবসময় এটা দেখেছি যে তারা তাদের কল্পনার জগতে গিয়ে দেওয়ালে ভয়ঙ্কর সব মুখ কল্পনা করে। আর এটাও সবসময় দেখা যায় যে ওরা সেই মুখগুলিকে অশুভ আত্মা ভেবে বসে। আর আশ্চর্যের বিষয় হলো এটাই যে তাদের মনে এই সব কিছুর ভয়টাও বসে যায়। ডক্টর, এটা হ্যালুসিনেশন হচ্ছে না আমার। আমি অসুস্থ নই। এটা আমার সাথে সত্যিই ঘটছে। কেউ যেন আমার কানের সামনে এসে কিছু বলে যায় আর আমাকে টাচ করে চলে যায়। ডক্টর, আমি এগুলো ফিল করতে পারি। ডক্টর, আমি সুস্থ। আমার মাথার কোনো সমস্যা নেই। মিস্টার ঈশান, কায়নাত দেবী তার কল্পনার জগৎকেই তার বাস্তব মনে করছেন। দেখুন, ওনার চোখের নিচে যে কালো দাগ হয়েছে, সেই কালো দাগ দেখে মনে হচ্ছে উনি অনেকদিন ঘুমোতে পারেননি। ওনার ঘুমের অত্যন্ত প্রয়োজন। আঙ্কেল রাজবীর, আপনি প্লিজ একটু ওনাকে বোঝাবেন। ডক্টর, এটাই বাস্তব। আমি সত্যি পাগল হইনি। সাংভি, তুমি কি ভাবছো? কিছুই তো না। আমি জানি কায়নাতের কথা ভাবছো, তাই না? না, এমনি। আমি জানি ঈশান, তুমি কায়নাতের কথাই ভাবছিলে।
বুঝতে পারছো না ঈশান্ত, কবে থেকে বলছি আমি তোমাকে, রাজপ্রাসাদে এমন কিছু একটা আছে যাকে আমি সবসময় ফিল করতে পারি। সে অনবরত আমার পিছু করে। কেউ আমার কানের সামনে এসে আমার নাম ধরে ডাকতে শুরু করে ঈশান্ত। আমি বুঝতে পারছি না ঈশান্ত যে সে আমার কাছে কি চায়। কায়নাত, এসব কিচ্ছু নেই, এসব তোমার মনের ভুল। আমি যা কিছু চোখে দেখতে পাই শুধু তার উপরে বিশ্বাস করি। ঈশান, তুমি তো দেখছি আমার কষ্টটা একটু বোঝারই চেষ্টা করছো না। আমাকে একটু বোঝার চেষ্টা করো। কায়নাত, কায়নাত, ম্যাডাম, 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 কায়নাত, হ্যাঁ বলো মিশ্রা। কি? কোথায়? ঠিক আছে, তুমি ওখানেই দাঁড়াও, আমি আসছি। আঙ্কেল, এটা কি করে হয়ে গেল? আমি কিচ্ছু জানি না, দেখার সঙ্গে সঙ্গেই স্যারকে ফোন করেছিলাম। ঈশান, একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি।
ঈশান, তুমি কায়নাতকে নিয়ে বাড়ি যাও, আমি সব সামলে নেব। আচ্ছা তুমি যাও বাবা। মিশ্রা, কমিশনারকে ফোন করো। ঠিক আছে। মাদানের মৃত্যু, কায়নাতের এই অবস্থা, এইবার তো আমার মনের মধ্যে একটা প্রশ্ন উঠছে, সত্যি কি আমাদের বাড়ির উপর কারোর খারাপ নজর পড়েছে? কিছু তো আছে যার জন্য এত কিছু ঘটছে, আমি তো কিছু বুঝতে পারছি না। জানি না আপনাদেরকে আমি কি করে আমার কথা বিশ্বাস করাবো। আপনারা কেউ তো আমাকে বিশ্বাসই করেন না। এখানে নিশ্চয়ই কেউ একজন আছে যার উপস্থিতি আমি অনুভব করতে পারি, কিন্তু তাকে আপনারা কেউ অনুভবই করতে পারেন না। না সে কোনো পশু আর না কোনো মানুষ। ভাই ঈশান, আমার তো এগুলো মন গড়া গল্প মনে হচ্ছে। কায়নাতের মানসিক অবস্থাটা কিন্তু আমি বুঝতে পারছি। যখন কোনো দুর্বল হৃদয়ের মানুষ এক ফোঁটা রক্তও দেখে নেয়, তখন সে নিজেকে সামলাতে পারে না। আর কায়নাত তো ওই চাকরের লাশটা নিজের চোখে দেখেছে। হতে পারে হয়তো এটা তারই প্রভাব। বাই দ্য ওয়ে, আমার এখন বেরোতে হবে। বাই আঙ্কেল। বাই ঈশান। আমার তো কায়নাতের কথা সব সত্যি মনে হচ্ছে। এই ভূত, প্রেত, আত্মা, এদের অস্তিত্বকে আমরা অস্বীকার করতে পারি না। কি হলো? কায়নাত, কি হয়েছে? কায়নাত আঙ্কেল, দেখুন ওকে। কি হয়েছে? কায়নাত, কায়নাত কি হয়েছে বলো আমায়। কায়নাত, চিন্তার কোনো ব্যাপার নেই। I see. ওই বমির জন্য একটু ব্লাড প্রেশারটা বেড়ে গেছে। যদি আবার এরকম অবস্থা হয় তাহলে আমায় খবর দাও। অলরাইট। কায়নাত, কায়নাত, কায়নাত কি হয়েছে? কায়নাত, 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 কায়নাত কি হয়েছে? কায়নাত, কায়নাত, কায়নাত ছাড়ো, ছাড়ো কায়নাত। কায়নাত,
বাবু, আপনি যদি ভগবানকে বিশ্বাস করেন তাহলে আপনাকে শয়তানকেও বিশ্বাস করতে হবে। একটা অশুভ আত্মা, খুবই অশুভ আত্মা, যেটা মেম সাহেবের শরীরের মধ্যে ঢুকে মেম সাহেবকে কষ্ট দিচ্ছে বাবু। তার মানে তুমি এটা বলতে চাইছো এই বাড়িতে কোনো ভূত প্রেতের উপদ্রব হয়েছে যে শুধু কায়নাতকে বিরক্ত করছে? তোমরা কোন যুগে বাস করছো? হ্যাঁ, আর যদি বিষয়টা সত্যি হয় তাহলে অন্য কেউ কেন দেখতে পাচ্ছে না? অন্য কেউ কেন অনুভব করতে পারছে না? আঙ্কেল শ্বেতা সাংভি কত বছর ধরে এই বাড়িতে আছে? অনেক বছর ধরে। আজ পর্যন্ত কারো তো কোনো সমস্যা হয়নি। দেখো ঈশান, দাঁড়াও। আমার তো মনে হচ্ছে গোপালের কথায় যুক্তি আছে। নিশ্চয়ই এর মধ্যে। আঙ্কেল, আপনিও? আমি এবার কায়নাতকে ফিরিয়ে নিয়ে যেতে চাই। কিন্তু বাবু, আপনি যেতে পারবেন না, কারণ বাবু মেম সাহেবকে ওই আত্মা আপনাকে নিয়ে যেতে দেবে না, কারণ তার আগেই আত্মা মেম সাহেবকে মেরে ফেলবে, প্রাণে মেরে ফেলবে। বাজে বকা বন্ধ করো। কায়নাত আর ওই প্রেতাত্মার মাঝখানে আমি রয়েছি। কায়নাতকে আমার থেকে আলাদা করার আগে ওকে আমাকে শেষ করতে হবে। রিল্যাক্স ঈশান, রিল্যাক্স, জাস্ট রিল্যাক্স। কায়নাতের কিচ্ছু হবে না, কিচ্ছু না। বাবু, এই পৃথিবীতে শুধু একজনই আছে যে মেম সাহেবকে বাঁচাতে পারে, আর সে হলো মেলাং বাবা। এটা কোনো অতৃপ্ত আত্মা যে খুবই ভয়ঙ্কর হয়ে গেছে। কিন্তু বাবা, আপনার তন্ত্রবিদ্যাতে এর থেকে মুক্তি পাওয়ার কোনো না কোনো উপায় তো নিশ্চয়ই আছে। আছে। ওই আত্মা এই মেয়েটাকে সম্পূর্ণভাবে বশীভূত করে ফেলেছে। ওকে যে কোনো উপায়ে আটকাতে হবে, নয়তো খুব দেরি হয়ে যাবে। কিছু একটা করুন বাবা, যে করেই হোক এই মেয়েটাকে সুস্থ করে দিন বাবা।
চলে যা তুই। আমি জানতে চাইছি কে তুই। তোর তন্ত্রমন্ত্র আমার কিচ্ছু করতে পারবে না। চলে যা তুই, চলে যা। তুই এখানে কেন এসেছিস? আমার দিকে তাকা। যদি তুই বেঁচে থাকতে চাস তাহলে পালা এখান থেকে। যেতে তো তোকে হবে, এই মেয়েটার শরীর ছেড়ে দিয়ে। আরে চলে যা, নয়তো তোকে ভস্ম করে দেব। আমি অনেক অপেক্ষা করেছি এর জন্য। এবার ওকে নিয়ে যাওয়ার থেকে কেউ আমাকে আটকাতে পারবে না। বাবু, আমি আপনাকে এখনো অনুরোধ করছি যে আপনারা মেম সাহেবকে নিয়ে মালাং বাবার কাছে চলুন। উনি আপনাদের দুশ্চিন্তা দূর করতে পারেন। আর তাছাড়া মেম সাহেবকে এই পৃথিবীতে আর কেউ বাঁচাতে পারবে না। মালাং বাবা, হক লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। দুনিয়ায় খোদার থেকে বড় আর কেউ নেই। তুফান আসতে চলেছে। শোনো, শয়তান ক্রমে এগিয়ে চলেছে তার অশুভ শক্তি নিয়ে। আর সেই অশুভ শক্তি খুব তাড়াতাড়ি তার লক্ষ্যে পৌঁছে যাবে। আর যদি সে সফল হয়ে যায় তাহলে পৃথিবীকে তছনছ করে দেবে।
মেয়েটাকে ওই ভয়ঙ্কর আত্মা থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। কেউ ওকে বাঁচাতে পারবে না? তার মানে কি বাবা? আমি এই কথাটা সহ্য করতে পারছি না যে কায়নাতের কিছু হয়ে যাবে। আরে মূর্খ, তুই ওই আত্মার কোনো ক্ষতি করতে পারবি না। হ্যাঁ, তোর শক্তি আর সাহস দুই আছে। তুই ওই আত্মার সঙ্গে লড়াই অবশ্যই করতে পারবি। ভালোবাসায় অনেক শক্তি থাকে। তুই জানতে চাস যে সে কে, যে তোর জীবনটাকে তছনছ করে দিচ্ছে, যে এই মুহূর্তে তোর বাড়িতে আছে, যে তোর জীবনে আছে, যে তোর স্ত্রীর শরীরে আছে। কে আছে ওর শরীরে? আমার তো একটুও বিশ্বাস হচ্ছে না যে কারণ এরকম করতে পারে। আমি তো কিছুই বুঝতে পারছি না, এসব হচ্ছেটা কি? হ্যাঁ, এসো ঈশান সিংহানিয়া। কে তুমি আর এখানে কি করছো? আমি সেই যার হাত থেকে তুমি কায়নাতকে বাঁচানোর বৃথা চেষ্টা করছো। আর কোনো তন্ত্রমন্ত্র বা তাবিজ কোনো কাজে লাগবে না। কায়নাতকে আমি আমার সাথে নিয়ে যাব। তুমি কায়নাতের কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ আমি আছি। কায়নাতকে আর কেউ বাঁচাতে পারবে না। কায়নাতের আত্মা এখন আমার হয়ে গেছে। ওকে আমি আমার সাথে নিয়ে যাব। তুমি আসলে চাওটা কি? কায়নাত তোমার কি ক্ষতি করেছে? 70 বছর ধরে যে ভালোবাসার জন্য আমি ঘুরে বেড়াচ্ছিলাম, আজ তাকে আমি পেয়েছি। ওকে আমি প্রাণে মেরে দেব। আমি তো বিশ্বাসই করতে পারছি না। বাবা, ও নিশ্চয়ই কায়নাতের কাছে গেছে। চলো ওখানেই যাই।
সাংভি, ঈশান, তুমি এখানে আমার কাছে? সিরিয়াসলি আমি বিশ্বাসই করতে পারছি না। আমি এই বিষয়টা জানি সাংভি, যে তুমি আমাকে কতটা বেশি ভালোবাসো, আর আমিও তোমাকে খুব খুব ভালোবাসি। সাংভি, তুমি যদি সত্যিই চাও আমি তোমার জীবনে আসি, তাহলে আমাদের দুজনের একসাথে কায়নাতকে রাস্তা থেকে সরাতে হবে। ঈশান, তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু। সাংভি, আমিও কায়নাতের হাত থেকে এবার মুক্তি পেতে চাই। ও তো এমনিতেও মৃত্যুর মুখে ঢলে পড়েছে। যদি তুমি আমাকে পেতে চাও, তাহলে ওর গলা থেকে ওই তাবিজটা খোলো আর ফেলে দাও। I love you so much, ঈশান। I love you. খুব ভালোবাসি তোমায় ঈশান, খুব ভালোবাসি তোমায়। করণ, তুমি এখানে? হ্যাঁ সাংভি, আমি। তোমার ভালোবাসা হচ্ছে ঈশান, আর আমার ভালোবাসা হচ্ছে কায়নাত। যদি তুমি তোমার ভালোবাসাকে ফিরে পেতে চাও, তাহলে আমি যেটা বলবো সেটাই করতে হবে।
কায়নাত, 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 জুস খেয়ে নাও প্লিজ। কায়নাত, তোমার কি এখন ভালো লাগছে? এই নাও, জুসটা খেয়ে নাও। তুই কি ভেবেছিলি তোর এই তাবিজকে ভয় পেয়ে আমি এখান থেকে চলে যাব? খুব কষ্ট হচ্ছে তাই না? কি রে, কষ্ট হচ্ছে খুব? অপেক্ষা কর অমাবস্যা পর্যন্ত, তারপরে তোর সব কষ্ট একেবারে বিলুপ্ত হবে। আমি তোমার এই ষড়যন্ত্রে কখনো তোমায় সফল হতে দেব না, কখনো না। ঈশান, ঈশান, আমাকে বাঁচাও তুমি। ঈশান, 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 আমার খুব কষ্ট হচ্ছে। ঈশান, খুব কষ্ট হচ্ছে। ঈশান, বাঁচাও আমাকে। আমি তো একটা কথা বুঝতে পারছি না, কায়নাতের গলা থেকে তাবিজটা কে খুললো? কে খুলতে পারে? ঈশান, এই প্রশ্নটাই তো আমি নিজেকে বারবার করছি। কে এটা করতে পারে? আর এতে কার কি লাভ আছে? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। আমার তো মাথাটাও কাজ করা বন্ধ করে দিয়েছে। জানি না কার নজর লেগে গেছে এই বাড়ির উপর। ঈশান, তাহলে তুমি আমার হয়েই গেলে, শুধু শুধু আমার হয়ে গেলে সব সময়ের জন্য। সাংভি, তুমি কি কায়নাতের গলা থেকে তাবিজটা খুলেছিলে? আমি 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 কেন তাবিজ খুলবো? আমি কোনো তাবিজ খুলিনি। আমি আবারও জিজ্ঞেস করছি, তুমি কি তাবিজটা খুলেছিলে? আমি জানি তুমি কায়নাতকে মেরে ফেলতে চাও। আমি কায়নাতের জন্য রোজ মারা যাচ্ছি। একটা কথা মন দিয়ে শোনো, হ্যাঁ, আমি তোমার কোনোদিনও হব না। ঈশান, আমি তাবিজটা খুলে ফেলে দিয়েছি। কি? হ্যাঁ, আমি ওটা ফেলে দিয়েছি, কারণ আমি জানতে পেরেছি ঈশান, তুমি আমার কোনোদিনও হবে না। আর আমি তোমাকে কায়নাতের জন্য তিল তিল করে মরতে দেখতে পারবো না ঈশান। আর করণের আসল নাম করণ কাটিয়াল। ও ফরেস্ট অফিসার ছিল। ফরেস্ট অফিসার?
দেখে তো মনে হচ্ছে বহু বছর এখানে কেউ আসে না। মনে হয় এখানে যে থাকতো তার পেন্টিং এর শখ ছিল। এটা তো মনে হয় কোনো আদিবাসী মেয়ের ছবি। আদিবাসী? আঙ্কেল, হ্যাঁ, এই ছবিটার মেয়েটাকে দেখতে কায়নাতের মতো একেবারে। কি কি বলছো তুমি ঈশান? এই আদিবাসী কায়নাতের মতন দেখতে? এই ব্যাপারটা তো আমার মাথায় কিছুই ঢুকছে না। আমিও তো সেটাই বুঝতে পারছি না। কোনো একটা বিষয় নিশ্চয়ই আছে, কোনো না কোনো সম্পর্ক আছে নিশ্চয়ই। এই জায়গাটা আর করণের মধ্যে, আর এই ছবিটা আর কায়নাতের মধ্যে। ঈশান, এখানে কাছাকাছি একটা আদিবাসীদের গ্রাম আছে। ওখানে গেলে হয়তো কিছু জানতে পারা যাবে, কারণ একে দেখতে একদম আদিবাসী মেয়ের মতো। ঠিক আছে। এই যে ভাই, একটু শুনবে? এই ফটোতে যে মেয়েটি রয়েছে তাকে কি চেনো? না, দেখিনি। তুই একটু দেখ তো। না, আমিও জানি না, কিন্তু হয়তো উনিই জানতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা শুনছেন, এই মেয়েটিকে চেনেন আপনি? কি বলছি, এই মেয়েটিকে চেনেন আপনি? এই, এদিকে এসো। সাহেব, আসলে মায়ের শরীর খুব খারাপ, তাই আমি এসেছি কাজ করতে। নাম কি তোমার? কুসুম। কাছে এসো।
আমার মতো দেখতে। আমার ছবি এটা সাহেব। আজ হলো অমাবস্যার রাত। আজ ওই শয়তানের শয়তানি চরম সীমায় পৌঁছে যাবে। অমাবস্যার রাতের অন্ধকার আজ ওই আত্মার শক্তিকে শত গুণে বাড়িয়ে দেবে। মধ্যরাত হওয়ার আগে ওই শয়তানের কঙ্কালটা পুড়িয়ে ফেলতে হবে। মালং বাবা, আমরা ওর কঙ্কাল কোথায় খুঁজে পাবো? এখানে 4টে কড়ি আছে, এগুলো তোমাদের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে। যাও, আল্লাহ তোমাদের রক্ষা করবেন।
কড়িগুলো বার করো। ঠিক আছে আঙ্কেল। এবার দ্বিতীয়টা ফেলো। আচ্ছা। এবার ঈশান 4 নম্বর কড়িটাও ফেলে দাও। ফেলো ঈশান। ঈশান, মনে হয় এটা সেই জায়গা। হ্যাঁ আঙ্কেল, এটাই সেই জায়গা, আমাদের যাওয়া উচিত। চলো চলুন। ঈশান তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, হারি আপ। বাবা, শ্বেতা তুমি ঠিক আছো? শ্বেতা, 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 কি হয়েছে শ্বেতা? বাবা, জাহ্নবীকেও মেরে ফেলেছে। সানভীর কি হয়েছে? কি আমি কি কিছু মেরে ফেলেছে? মেরে ফেলেছে? আমি কিচ্ছু জানি না, শুধু এখান থেকে পালাও প্লিজ। আঙ্কেল শুরু করুন।
আমাকে বাঁচাও তুমি, ঈশান। ঈশান, আমার কাছে এসো ঈশান। ঈশান না, ঈশান যেও না, আল্লাহ দোহাই যেও না, ঈশান যেও না। না না ঈশান, না বাবুকে যেও না। আটকাও। আমার কাছে এসো ঈশান, এসো এসো। কায়নাত, আজ আমায় আটকাতে পারবি না। কায়নাত, কায়নাত। রাজা আসবে আর রানীকে নিয়ে চলে যাবে। আঙ্কেল, শ্বেতা। বাবা, আমার খুব ভয়। ওইদিকে আঙ্কেল। ঠিক আছে চল। কোথায় আছে ও? আমার মনে হয় এখানেই কাছাকাছি কোথাও আছে। ঈশান, ওদিকে দেখো, ওদিকে কিছু একটা দেখা যাচ্ছে। কোথায়? ওইখানে। আঙ্কেল, আঙ্কেল। পেয়ে গেছি। ঈশান দেখো,
জায়গাটাই। ঠিক আছে আঙ্কেল। আমি জানতাম আমি ওকে তুই বশ করতে পারবি না। ভরসা রাখ আর লড়াই কর ওই শয়তানটার সঙ্গে। আল্লাহ তোর সঙ্গে আছে। তোর জয়ের জেদই তোর ভালোবাসার রক্ষা করবে। এটা পীর বাবার মাঝারের মন্ত্রপুত জল। এটা ওই শয়তানের শরীরে যেই তুই ছিটিয়ে দিবি, ওই শয়তান পুড়ে ছাই হয়ে যাবে। শ্বেতা, বোতলে ঢাকনাটা খুলে। কায়নাত, 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 ওঠো কায়নাত, চোখ খোলো। কায়নাত, 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 তোমার চোখটা খোলো কায়নাত, আমার কথা তো শোনো।